কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার নবমী পুজো ব্লগ। নবমীতে ঘোরাফেরা, বৃষ্টি ভেজে ঠাকুর দেখা, থাকছে সেই সব কিছু। নবমীর দিন সারা বেলায় ছিল মেঘাচ্ছন্ন। যেখানেই যাই সেখানে বৃষ্টি আর বৃষ্টি। সকালে অঞ্জলি নেওয়ার পরই চলে গেলাম নোয়াখালীতে ঠাকুর দেখব বলে। প্রথমেই ঢুকলাম এই মালঞ্জ সংঘ প্যান্ডেলটাতে। গিয়ে দেখি বিশাল ভিড়। এখানে পুষ্পন্ন দেওয়া হচ্ছিল। আমাদের সঙ্গে যে ছেলেগুলো এসেছিল তাদেরকে আমরা লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলাম, আর আমরা চলে গেলাম ভিতরে ঠাকুর দেখব বলে। এই ভিডিওটাতে আপনারা হয়তো আমাকে খুব কমই দেখতে পারবেন, কেননা ওই দিন এত মেঘলা মেঘলা ওয়েদার ছিল যে কোনো ছবি ভিডিও করতে ইচ্ছেই করছিল না। তাই বলেই হয়তো আমরা এতগুলো প্যান্ডেল দেখতে পেরেছি। তারপর ওরা পুষ্পন্ন এনেছিল, আমরা ওইটাই খাচ্ছিলাম। ওইটা শেষ করেই চলে গেলাম আরেকটা প্যান্ডেল দেখতে। এখানকার ঠাকুরটাও খুব সুন্দর ছিল, মায়ের মুখটা অনেক সুন্দর হয়েছিল। এটা দেখা শেষ করে আমরা চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে। এখানে 206তম বছর পুরনো ঠাকুর ছিল। এটা একটা বাড়ির পুজো ছিল। ওই দিন আমরা অনেক ঠাকুর দেখি। আমরা 9 জন মিলে গিয়েছিলাম ওই দিন ঠাকুর দেখতে। আমাদের কথা ছিল বেলা থাকতে চলে আসব, কিন্তু আস্তে আস্তে বেলা পুরো চলেই যায়। আমরা ওই দিন প্রায় 11-12টার মতো ঠাকুর দেখি। সব প্যান্ডেলেই লাল নীল লাইটের কারণে কোনো জায়গায় ভালো করে ছবি তুলতে পারছিলাম না। এই প্যান্ডেলটাতে বেশ কিছু ছবি তুলতে পারি, কেননা এই প্যান্ডেলটা একটু বাইরের দিকে করা ছিল। হঠাৎই অনেক জোরে বৃষ্টি শুরু হয়, তাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে যাই। পরের প্যান্ডেলটাতে গিয়ে দেখি সন্ধ্যা আরতি চলছে, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখছিলাম। পরের যতগুলো প্যান্ডেলে গিয়েছিলাম সব জায়গাতেই সন্ধ্যা আরতি চলছিল। আমি যখন ভিডিওটা এডিট করছি আমার পুজোর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম এবারের পুজোটা কেমন জানি হয়, কিন্তু এবারেই আমরা অনেক বেশি মজা করেছি। এটাই ছিল আমাদের এবারের পুজোর শেষ ঠাকুর দেখা। আবার একটা বছরের অপেক্ষা। তারপরে একটা আইসক্রিম খেতে খেতে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে আমার নবমীর রাতের লুক। সারাদিন তো আমি নিজের কোনো ভিডিওই নিতে পারিনি। তারপরেই আমি চলে যাই আমাদের মন্দিরে। মন্দিরে গিয়ে দেখি বাচ্চাদের প্যান্ট পরার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কে কার আগে প্যান্টে হাত না লাগিয়ে প্যান্টটা পরতে পারবে ওইটাই চলছে। আমরা তো সবাই হাসতে হাসতে শেষ। তারপরেই শুরু হয়ে যায় মহিলাদের খেলা। এটা হচ্ছে শুয়ের মধ্যে সুতা প্রবেশ করাতে হবে 30 সেকেন্ডের মধ্যে 3টা। এটাতে আমি নাম দিয়েছিলাম। আমি প্রথমে গিয়েই পেরে যাই একটা, কিন্তু হাত ফসকে ওইটা বের হয়ে যায়। পরে 19 সেকেন্ডের মধ্যে পারি, কিন্তু কোনো লাভই হলো না। এরপর বাচ্চাদের আবার আরেকটা খেলা শুরু হয়। এটা হচ্ছে পিছন দিয়ে দড়ি দিয়ে একটা কলম বেঁধে দেওয়া হবে, ওইটাকেই বোতলের মধ্যে ভরতে হবে। নবমীতে আমাদের এখানের মেন আকর্ষণ হলো গণনৃত্য। প্রায় 4:30টার মতো নাচই চলে। গণনৃত্যের জন্যই সবাই বসে থাকে। বেশি কথা বলবো না, আপনারা গণনৃত্যটা এনজয় করুন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।